জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা, স্বামীজির চরণে সহস্রকোটি প্রণাম জানাই। সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমি পাঠ করে শোনাব স্বামী বুধানন্দ মহারাজের লেখা শ্রী রামকৃষ্ণ বিভাসিতা মা শারদা বই থেকে কিছুটা অংশ। শ্রী মাকে ঠাকুর যে কি শ্রদ্ধার চোখে দেখতেন তার বিশিষ্ট অনুসরণটি আমরা মায়ের এই বর্ণনা থেকেই পেয়েছি। আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করে গেছেন। কিন্তু এই মাকে যখন তিনি দক্ষিণেশ্বরে আসেন, অনেকবারই এসছেন, তার মধ্যে চতুর্থবার যখন তিনি আসেন তখন কি হয়েছে সেটা মায়ের মুখেই আমরা মায়ের কথাতেই শুনব। শ্রীমা আপন জননী শ্যামাসুন্দরীর সঙ্গে লক্ষ্মী দিদি ও অন্যান্য পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে আসেন। তখন কি হলো তা আমরা মায়ের মুখ থেকেই শুনি। যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে, কেন এসেছে, কি জন্যে এসেছে, এখানে কি, এসব বলে তাঁদের অশ্রদ্ধা করে। আমার মা সে কথার কোনো জবাব দেননি। হৃদয় শিহরের লোক, আমার মাও শিহরের মেয়ে। কাজেই হৃদয় তাঁকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল ফিরে দেশে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে এলুম। রামলাল পাড়ের নৌকা এনে দিল। মর্মান্তিক বেদনা নিয়ে দক্ষিণেশ্বর থেকে সেদিন বিদায় নেবার পূর্বে ভবতারিণীর উদ্দেশ্যে শ্রীমা মনে মনে বলেছিলেন, মা, যদি কোনো দিন আনাও তো আসব। ঠাকুরের ও মায়ের এই যে অসহায় লীলা ব্যবহার তা দুর্বোধ্য। তাঁদের কেউ যে এত অসহায় ছিলেন তা নয়, তবে শিক্ষা আছে তো, যখন যেমন তখন তেমন। শ্রীমায়ের প্রতি হৃদয়ের অনুরূপ দুর্ব্যবহার অন্য সময় লক্ষ্য করে ঠাকুর তাঁকে সাবধান করে দিয়ে যে কথাটি বলেছিলেন তাতে এমন একটি প্রকাশ ছিল যার হৃদয়ে উপেক্ষা করতে পারেননি। ঠাকুর বলেছিলেন, ওরে হৃদে, নিজের দেহ দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, শ্রীমাকে, আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, প্রণাম।